বাংলায় একটা প্রবাদ আছে না, কাজ নেই তো খই ভাজ। আজকে আমার ক্ষেত্রে এই কয়েক ঘন্টার বেড়ানোটা অনেকটা ওই খই ভাজার মতো। তবে চুপচাপ ঘরে বসে থাকার চেয়ে ঢের ভালো। বন্ধুর গাড়িতে করে 1-1.5 ঘন্টার মধ্যে রাজারহাট নিউ টাউনে অবস্থিত ইকো পার্কের 1 নম্বর গেটে যখন পৌঁছালাম তখন ঘড়িতে 4:30 বেজে গেছে। হাতে সময় কম, তাই গাড়ি আবার তড়িঘড়ি ব্যাক করিয়ে 4 নম্বর গেটে পৌঁছালাম। কারণ এই পার্কের প্রধান আকর্ষণ সপ্তম আশ্চর্য দেখে বাকি সময়টুকু যেটুকু থাকবে অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখব। আপনারা কিন্তু চাইলে শিয়ালদহ স্টেশনে পৌঁছে মেট্রো রেলে চেপে সেক্টর 5 স্টেশনে নেমে তারপর সেখান থেকে একটা বাসে করে মিনিট 20-র মধ্যেই ইকো পার্কে পৌঁছে যেতে পারেন। পার্কটি খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। আমরা এখন ইকো পার্কে চলে এসেছি 30 টাকা করে এন্ট্রি ফি দিয়ে, আর পার্কিং হচ্ছে 50 টাকা 6 ঘন্টার জন্য। আর 2 চাকার জন্য 20 টাকা লাগবে ওই 6 ঘন্টার জন্য। সপ্তম আশ্চর্য দেখার জন্য আর কি 30 টাকা করে এন্ট্রি ফি লাগবে। এই যে একে একে আমার সঙ্গে সপ্তম আশ্চর্যগুলি দেখে নেন। এখানে বিশেষ কিছু বলার নেই অবশ্য। হ্যাঁ, ভেতরে ঢুকেছো? ভেতরে ঢুকেছো? না, চলো ভিতরে চলো। বাইরে থেকে খাবার দাবার নিয়ে প্রবেশ করতে পারে, তবে পার্কের ভিতরে অনেক খাবার দোকানপাট আছে। আইসক্রিম খাওয়া হয়েছে? হ্যাঁ, চলো। তোমার খাওয়া হয়নি? ওটা ঝটিকা সম্ভব। হ্যাঁ। হলো চীনের প্রাচীর।
এই চারজনেই বেরিয়েছি, হঠাৎ করে আড্ডা মারতে মারতে চলে এসেছি ইকো পার্ক। একদম ঝটিকা সফরে সপ্তম আশ্চর্য দেখা হয়ে গেল। সন্ধে হয়ে গেছে, এবার সন্ধেবেলা পার্কের বাকি অংশটা দেখি। এয়ার পার্কটা এই দিকটা। বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে এখানে। আলো আঁধারিতে সমস্ত পার্কটা একটা মায়াবী রূপ ধারণ করেছে। টয় ট্রেনে চড়তে চাইলে 2 নম্বর গেট থেকে জনপ্রতি 150 টাকার টিকিট কাটতে হবে। এই যে ঘুম স্টেশনে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, ভেতরে বসে ছবি তুলতে গেলে পার হেড 10 টাকা করে লাগবে। এই যে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। সন্ধ্যেবেলায় লেকের পরিবেশ, এখানে বোটিং হয়, তবে অন্ধকার হয়ে যাওয়ার দরুন এই মুহূর্তে তা বন্ধ হয়ে গেছে। সাইকেলে চেপে পুরো ইকো পার্কটা ঘুরতে চাইলে সেই 2 নম্বর গেট থেকে 150 টাকার বিনিময়ে আধ ঘন্টার জন্য টিকিট কাটতে হবে। কয়েক ঘন্টার জন্য রোজকার একঘেয়েমি থেকে বেরিয়ে বেশ কিছুটা সময় অন্য জগতে কাটাতে চাইলে অবশ্যই একবার ইকো পার্ক আসুন। তাহলে আজ চলি, আবার দেখা হবে অন্য জায়গায় অন্যভাবে।